আমি চাবিটা প্রায় হারিয়েই ফেলেছিলাম। তিনি পড়তে পড়তে বেঁচে গেছিলেন। অথবা আমি আর সেখানে যাই না। এইগুলো সেন্টেন্সে আমরা কিভাবে ট্রান্সলেট করব ইংলিশে? খুব শক্ত মনে হচ্ছে? একদম না। এগুলোর জন্য কিছু ফ্রেজ আছে, আমাদের সেগুলো একটু মুখস্থ করতে হবে, আর স্ট্রাকচারটা বুঝে নিলেই কিন্তু এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করা একদম ইজি হয়ে যাবে। আজকের ভিডিওয়ে এরকমই আমরা সেন্টেন্স ট্রান্সলেট করা স্ট্রাকচার গুলো দেখে নেবো। যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমি আর ওখানে যাই না। আমি আর ওখানে যাই না। I no longer go there. I no longer go there. অথবা I don't go there anymore. দুটোই কিন্তু এক, কিন্তু কোথায় পার্থক্য? আমরা no longer ইউজ করতে পারি, anymore ইউজ করতে পারি, no more ইউজ করতে পারি, any longer ইউজ করতে পারি। এখানে আমরা any longer ইউজ করতে পারি, এছাড়া no more ইউজ করতে পারি, no longer ইউজ করতে পারি, any longer ইউজ করতে পারি, any more ইউজ করতে পারি। আজকে আমরা এই চারটে নিয়ে শিখব। আমি আর ওখানে যাই না, I no longer go there. সে আর এখানে কাজ করে না, he no longer works here. যদি no longer ইউজ করো তাহলে ভার্বটা হবে অ্যাফার্মেটিভ। no longer অথবা no more থাকলে অ্যাফার্মেটিভ ভার্ব। any longer বা any more তাহলে নেগেটিভ ভার্ব। এক্সাম্পল দেখো, ডোন্ট গো, আমি এখানে any longer ইউজ করেছি, তাই ভার্ব নেগেটিভ। any longer নেগেটিভ ভার্ব। দেখো any longer নেগেটিভ ভার্ব, no longer অ্যাফার্মেটিভ ভার্ব, no longer অ্যাফার্মেটিভ ভার্ব। এই স্ট্রাকচারটা একটুখানি কপি করে নাও, মাথার মধ্যে কপি পেস্ট করে নাও, খাতার মধ্যে ছবি তুলে নাও, মোবাইলে খাতার মধ্যে দেখে নাও, যাতে করে তোমরা কিন্তু এই সূত্রটা না ভুলো। এইখানে নো থাকলে এখানে থাকবে না, এখানে না থাকলে থাকবে। no longer অ্যাফার্মেটিভ ভার্ব, any longer নেগেটিভ ভার্ব। এইটা মনে রাখতে হবে, তাহলে ইউজ এক্সাম্পল এগুলো খুব সহজ হয়ে যাবে। আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো, তার আগে এটা ছবি তুলে রাখো, খাতায় লিখে রাখো, মাথায় কপি পেস্ট করো, যা হোক করো, কিন্তু এইটা মাথায় রাখতেই হবে। সে আর এখানে থাকে না, he no longer lives here. he no longer lives here. অথবা he lives here no more. he lives here no more. he doesn't live here anymore. বুঝতে পারছো? একই সেন্টেন্স আমরা কত রকম ভাবে ইউজ করতে পারি, শুধু বোঝাচ্ছে আর নয়, আর নয়। সে আর আমার সাথে কথা বলে না, he doesn't speak to me anymore. he doesn't speak to me anymore. বা she doesn't speak to me anymore. Negative verb anymore. She no longer speaks to me. Positive verb no longer. সে আর এখানে আসে না, she no longer comes here. she comes here any longer.
She doesn't come here any longer. She comes here no more. বোঝা যাচ্ছে? আমরা এই চারটে জিনিস কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করছি। আমি তোমাকে দেখতে চাই না। I don't want to see you anymore. আমি আর তোমাকে দেখতে চাই না। I don't want to see you anymore. আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। I don't want to speak to you anymore. ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় লেখো ক্লিয়ার। তাহলে আমরা পরের স্ট্রাকচারটার দিকে এগোবো। পরের স্ট্রাকচারটা কি? আমি পড়তে পড়তে বেঁচে গেছি। সে ডুবতে ডুবতে বেঁচে গেছে। সে রাস্তা হারাতে হারাতে বেঁচে গেছে। এইগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব স্ট্রাকচারটা দেখে নিই চলো। সে পড়তে পড়তে বেঁচে গেছে। এটা কি এক্সাম্পল, কি স্ট্রাকচার হবে? narrowly escaped plus verb plus ing. He narrowly escaped falling from the stairs. তিনি সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচে গেছেন। আমি যদি বলি সে সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচে গেছে। He narrowly escaped falling from the stairs. He narrowly escaped falling from the stairs. সে ডুবতে ডুবতে বেঁচে গেছেন। She narrowly escaped drowning in the pond. সে পুকুরে ডুবতে ডুবতে বেঁচে গেছে। He narrowly escaped drowning in the pond. She narrowly escaped drowning in the pond. They narrowly escaped accident in the high road. He narrowly escaped an accident in the high road. তাহলে আমরা verb plus ing ছাড়াও নাউনও বসাতে পারি। সে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। He narrowly escaped an accident in the high road. হাই রোডে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমরা তাহলে verb plus ing ছাড়াও নাউনও বসাতে পারি। ক্লিয়ার কি না বলো? এই যে স্ট্রাকচার গুলো শেখাচ্ছি, ট্রান্সলেশন আরো একটু ইজি হয়ে যাচ্ছে না? ভাবতে হচ্ছে না আমি কিভাবে ট্রান্সলেট করব। কিছু কিছুর জন্য আমরা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। আরো একটা স্ট্রাকচার আজকের ভিডিওয়ে শেখাবো, সেটা হচ্ছে প্রায়ই ভুলে যাচ্ছি, মানে প্রায় ভুলেই যাচ্ছিলাম, প্রায় হারিয়েই ফেলছিলাম, প্রায় খুঁজেই পাচ্ছিলাম না। এইটা কি করে ট্রান্সলেট করব আজকে স্ট্রাকচারটা শেখাবো। তোমাদের কেমন লাগছে ভিডিও তোমরা জানাতে থাকো, কমেন্টে জানাও, কি ধরনের ভিডিও চাইছো জানাও। আর যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো। চলো লাস্ট স্ট্রাকচারটা আমরা চটপট দেখে নিই, যেখানে আমি তোমাদের শেখাবো সে প্রায় ভুলে গেছে বা সে ভুলে যাচ্ছিল, সে রাস্তা অলমোস্ট ভুলেই যাচ্ছিল। সে রাস্তা প্রায় ভুলেই যাচ্ছিল। He almost forgot the route. আমরা স্ট্রাকচার কি দেব? almost plus V2. He almost forgot the route. সে প্রায় চাবিটা হারিয়েই ফেলেছিল। She almost lost the keys. He almost lost the keys. She almost lost the documents. তিনি ডকুমেন্টস গুলো প্রায় হারিয়েই ফেলেছিলেন।
তিনি ডকুমেন্টস গুলো প্রায় হারিয়েই ফেলেছিলেন। তাহলে প্রায় কিছু হওয়ার জন্য আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব, কিছু হতে হতে বেঁচে যাওয়ার জন্য আমরা স্ট্রাকচার শিখলাম। আর আর নয়, আর করেন না, আর থাকেন না, আর যান না, এইটা কিভাবে আমরা স্ট্রাকচারে দিয়ে ট্রান্সলেট করব সেটাও শিখেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? কিছু কি শিখতে পারলে? কিছু কি ভ্যালু অ্যাড হলো? অবশ্যই কমেন্টে জানাবে। আর কি ধরনের ভিডিও চাইছো, ইংলিশে আর কি কি শিখতে চাইছো, সেগুলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রত্যেকদিন কমিউনিটি পেজে যে কুইজটা আমি পোস্ট করে থাকি সেটার উত্তর দিও নিজেদের গ্রামার আরো ডেভেলপ করার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।